আইপিএল বর্তমান পৃথিবীর সবচেয়ে থেকে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে এই আইপিএল। আইপিএলে প্রত্যেক বছরই দেখি আমরা দলগুলো কারি কারি টাকা দিয়ে প্লেয়ারদের কিনে থাকে। এই 2025-এর আইপিএলও কিন্তু ব্যতিক্রম নয়। এমনকি 2025-এ আইপিএলে সবচেয়ে থেকে বেশি টাকা খরচ করেছেন প্লেয়ার কিনতে দলগুলো। আর এই দলগুলোর প্রত্যাশা মাফিক কি প্লেয়াররা খেলতে পারে? আপনার কি মনে হয়? এই প্লেয়ারদের পিছনে 20 কোটি, 22 কোটি, 27 কোটি টাকা অপচয় করছে দলগুলো, তাদের প্রত্যাশা মতো কি তারা খেলতে পারে? সেটাই আজকে আমরা জানবো। দেখুন, প্রথমত যদি আমি বলি জস বাটলারের কথা, আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার যদি বলি তাহলে আমি জস বাটলারকে বলবো। রাজস্থান দলটার মূল ব্যাটসম্যান কাণ্ডারি কিন্তু ছিলেন এই জস বাটলার, তবে জস বাটলারকে তারা এবার ছেড়ে দিয়েছে। আর এই প্লেয়ারটাকে 15.5 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে গুজরাট টাইটেন্স। দেখুন, জস বাটলার যে রোলটা পালন করতো রাজস্থান রয়্যালসের, ঠিক সেই রোলটাই যেন পালন করছে গুজরাটের হয়ে। তাই তার পেছে যে 15.5 কোটি টাকা খরচ করেছে, এটাতে আমি এক। দ্বিতীয়তে আসি রোহিত শর্মা। দেখুন, রোহিত শর্মা হচ্ছে ভারতীয় দলের ক্যাপ্টেন এবং আইপিএল ইতিহাসের সবচেয়ে থেকে সাকসেসফুল ক্যাপ্টেন যদি ধরা হয় তাহলে কিন্তু এই রোহিত শর্মার নামটি সবার উপরে আসবে। মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটা ট্রফি এনে দিয়েছিলেন এই রোহিত শর্মা। রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স 16.5 কোটি টাকা দিয়ে ধরে রেখেছে। এই রোহিত শর্মার সাম্প্রতিক সময় পারফর্ম ভালো হলেও আইপিএল এর শুরুতে কিন্তু তার পারফরমেন্স ছিল খুবই খারাপ। বর্তমানে তার পারফরমেন্স ভালো, তিনি ইন্ডিয়া দলের ক্যাপ্টেন, অভিজ্ঞ প্লেয়ার। তাই তার পেছে যে 16.5 কোটি টাকা মুম্বাই ইন্ডিয়ান্স খরচ, সেটাকে আমি অপচয় বলবো না, সেটাকে আমি ঠিক জায়গায় ইনভেস্ট করেছে বলে মুম্বাই ইন্ডিয়ান্সকে বাহাবা দিচ্ছি। নাম্বার 3, হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া হচ্ছে মুম্বাই দলের অধিনায়ক। দেখুন, মুম্বাই ইন্ডিয়ান্স এমন একটা দল, তারা প্রথম 5টা ম্যাচের ভিতরে চারটা ম্যাচ হেরে গিয়েছেন এবং পরে যে 6টা ম্যাচ খেলছে 6টা ম্যাচেই জয়লাভ করেছেন। আর সেই দলের ক্যাপ্টেনশিপ করছেন হচ্ছে হার্দিক পান্ডিয়া। তিনি ক্যাপ্টেনশিপে যে শুধু ভালো করছেন সেটা না, তিনি বোলিংয়ে ব্যাটিংয়ে খুবই অসাধারণ পারফরমেন্স করছে। তার পিছনেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স 16.5 কোটি টাকা ব্যয় করেছে। এই টাকাটাকেও আমি অপচয় বলছি না, এটাও ভালো জায়গায় ইনভেস্ট করেছে বলেই আমার মনে হচ্ছে। নাম্বার 4, সূর্যকুমার যাদব। দেখুন, সূর্যকুমার যাদব কিন্তু এই বর্তমান যুগের এবি ডিভিলিয়ার। এমনকি সূর্যকুমার যাদব কিন্তু ভারতীয় বর্তমান টি-20 দলের অধিনায়ক। তার পিছেও মুম্বাই ইন্ডিয়ান্স 16.5 কোটি টাকা ব্যয় করেছে। আর এই 16.5 কোটি টাকার মতোই কিন্তু পারফরমেন্স করছে সূর্যকুমার যাদব। তারপর আসি অক্ষর প্যাটেলের কথা। দেখুন, অক্ষর প্যাটেল বর্তমানে ভারতীয় সবচেয়ে থেকে বেটার অলরাউন্ডার। তিনি ওয়ানডেতে বলেন, টেস্টে বলেন, টি-20-তে বলেন, সব জায়গায় পারদর্শী। ব্যাটিংয়ে বোলিংয়ে দোনো জায়গায় পারদর্শী। অক্ষর প্যাটেলেরও কিন্তু দিল্লি ক্যাপিটালস 16.5 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছেন, মানে হচ্ছে রিটেন করেছেন। তাদের দলের তো ছিল, তারা রিটেন করেছেন। আর এই অক্ষর প্যাটেলকে কিন্তু দিল্লি ক্যাপিটাল অধিনায়কত্ব দিয়েছেন। হ্যাঁ, বর্তমানে দিল্লির অবস্থা খুব খারাপ, তবে অক্ষর প্যাটেলের পারফরমেন্স কিন্তু খুবই ভালো। তাই আমি এই 16 কোটি টাকা যে তাকে দিয়েছে তার জন্য আমি বাহাবা দিচ্ছি এবং তাদের সিদ্ধান্ততে সঠিক। শুভমান গিল, গুজরাট টাইটেন্সের অধিনায়ক হচ্ছেন শুভমান গিল। দেখুন, গুজরাট টাইটেন্সের শুধু অধিনায়ক না, গুজরাট টাইটেন্সের মহারাজা, মহানায়ক এই শুভমান গিল। গুজরাট টাইটেন্সের সবচেয়ে বড় যদি তারকা থাকে সেটা হচ্ছে শুভমান গিল। গুজরাট টাইটেন্সকে তিনি কোথা থেকে কোথায় যে নিয়ে যাচ্ছেন সেটা আপনার কল্পনার বাহিরে। 16.5 কোটি টাকা দিয়ে 16.5 কোটি টাকা দিয়ে গুজরাট টাইটেন রিটেন করেছিল তাকে, আর সেই টাকার ভালোই মূল্য দিচ্ছেন শুভমান গিল। হ্যাঁ, শুভমান গিলের সাথে সাই সুদর্শন বলেন, জস বাটলার বলেন, ভালো সাপোর্ট পাচ্ছেন তাদের থেকে শুভমান গিল। তবে শুভমান গিলের ভূমিকা কিন্তু সবচেয়ে থেকে বেশি এই দলটাতে। তাই 16.5 কোটি টাকা দিয়ে যে রিটার্ন করেছেন, এই সিদ্ধান্তটা আমার কাছে মনে হয়েছে সঠিক। জাসপ্রীত বুমরা 18 কোটি টাকা দিয়ে রিটেন করেছেন মুম্বাই ইন্ডিয়ান্স এই পেসারকে। দেখুন, জাসপ্রীত বুমরা কেমন বলার সেটা তো আপনি ভালো করেই জানেন, তাও আমি তার সম্বন্ধে 2 বাক্যে একটা কথা বলি। জাসপ্রীত বুমরা প্রথম 5টা ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মিস করেছেন,
যার ভিতরে মুম্বাই জিতেছে মাত্র একটি ম্যাচ। শেষ যে 6টি ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান জিতেছে, 6টা ম্যাচে ছিল জাসপ্রীত বুমরা। এই 6টা ম্যাচে তার পারফরমেন্স ছিল অসাধারণ। এই 6টা ম্যাচে তিনি এসে উইকেট নিয়েছেন 11টা। এতেই বোঝা যাচ্ছে জাসপ্রীত বুমরা দলে থাকাটা কতটুকু ইম্পর্টেন্ট, সেটা মুম্বাই ইন্ডিয়ান্স হোক বা টিম ইন্ডিয়া হোক। তাই 18 কোটি টাকা দিয়ে যে জাসপ্রীত বুমরাকে মুম্বাই ইন্ডিয়ান্স কিনে নিয়েছেন, এই সিদ্ধান্তটাও আমি সঠিক বলেই মনে হচ্ছে। রাশিদ খান, আফগানিস্তানের লেগ স্পিনার রাশিদ খান, তাকেও কিন্তু গুজরাট টাইটান্স 18 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছেন। হ্যাঁ, রাশিদ খান খুব ভালো একটা লেগ স্পিনার, তিনি বিশ্ব কাঁপানো এক লেগ স্পিনার, তিনি বিভিন্ন ফ্রাঞ্চাইজি খেলে থাকেন, ভালো বল করে থাকেন, সেটা ঠিক আছে। কিন্তু 18 কোটি টাকা তার পিছে ব্যয় করা কিন্তু ভাই বিশাল অ্যামাউন্ট, বিশাল। এই সিদ্ধান্তটাকে আমি গুজরাট টাইটান্সের বিপক্ষে বলছি। হ্যাঁ, তাদের এই সিদ্ধান্তটা সঠিক বলে মনে হচ্ছে না আমার, কারণ বর্তমানে রাশিদ খানের পারফরমেন্স কিন্তু ভাই ভালো না। যদিও তিনি ভালো বল করে যাচ্ছেন, ভালো উইকেট পেয়েছেন, তবে রাশিদ খানের নামের পাশে যে ভার রয়েছে বা তাকে এত কোটি টাকা দিয়ে কিনেছে, সেই অনুযায়ী কিন্তু তিনি পারফরমেন্স করতে পারছেন না। সঞ্জু স্যামসন, তাকে 18 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছিলেন রাজস্থান রয়্যাল। সঞ্জু স্যামসন বর্তমানে ইনজুরিতে রয়েছেন, খেলা থেকে খুবই দূরে রয়েছেন। যদিও তিনি মাঠে আসছেন, তবে ব্যাটিং, ফিল্ডিং, ক্যাপ্টেনশিপ কিছুই করতে পারছেন না এই সঞ্জু স্যামসন। তাকে 18 কোটি টাকা দিয়ে রাজস্থান রিটেন করেছে, তাদের সিদ্ধান্তটা সঠিক ছিল। তবে এই বছর যদি আমি বিচার বিবেচনা করি, তাদের সিদ্ধান্ত সঠিক নয়, কারণ তিনি রাজস্থানকে সার্ভিসই দিতে পারছেন না। ঋতুরাজ গাইকোয়াড়, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হচ্ছে ঋতুরাজ গাইকোয়াড়। তাকে 18 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছেন চেন্নাই সুপার কিং। তাকে 18 কোটি টাকার মূল্যে রিটেন করেছেন চেন্নাই সুপার কিং। দেখুন, ঋতুরাজ গাইকোয়াড় অনেক বড় মাপের প্লেয়ার, তিনি খুব ভালো খেলে থাকেন, কিন্তু 18 কোটি টাকা একটু বেশি হয়ে গিয়েছে। যদিও এই সিজনটা তিনি তেমন ভালো খেলেন নাই, তাছাড়া বর্তমানে আইপিএল থেকে ছিটকিয়ে গিয়েছেন। 18 কোটি টাকা ব্যয় করাটা আমার কাছে মনে হচ্ছে খুবই বেশি ঋতুরাজ গাইকোয়াড়ের জন্য। প্যাট কামিন্স, সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক হচ্ছে প্যাট কামিন্স, ফাস্ট বোলার, অধিনায়ক, খুবই ভালো একটা প্যাকেজ হচ্ছে প্যাট কামিন্স। তবে 18 কোটি টাকা কিন্তু ভাই খুবই বেশি। এই এমন একটা প্লেয়ারকে দলে চাবে সকলেই, তবে তাকে এত টাকা দিয়ে কেনাটা আমার কাছে ভালো মনে হয় নাই। তাই সানরাইজ হায়দ্রাবাদের এই সিদ্ধান্তটাকে আমি মেনে নিতে পারছি না, তাদের এই সিদ্ধান্তটা ভুল বলেই মনে হচ্ছে। যশস্বী জয়সওয়াল, রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়াল বর্তমানে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ এক প্লেয়ার, ক্লাসিক প্লেয়ার। ওয়ানডে বলেন, টেস্ট বলেন, টি-20 বলেন, সব দিকে পারদর্শী একটা প্লেয়ার হচ্ছে এই যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়ালকে 18 কোটি টাকা দিয়ে রিটেন করেছিলেন রাজস্থান রয়্যাল। তিনি খুব ভালো প্লেয়ার, অনেক উঁচু মানের প্লেয়ার, খুব ভালো খেলে থাকে। তবে আমার মনে হয়েছে তাকেও 18 কোটি টাকা দিয়ে কেনাটা বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। রবীন্দ্র জাদেজা, এই জাদু কিন্তু 2009 সাল থেকে ভারতীয় দলকে ভালোই সার্ভিস দিয়ে আসছেন। চেন্নাই দলকেও 2011 পর থেকে ভালো সার্ভিস দিয়ে আসছেন। রবীন্দ্র জাদেজা কিন্তু অনেক বড় মাপের প্লেয়ার, একটা অলরাউন্ডার, একটা সারপ্রাইজ, একটা কমপ্লিট প্যাকেজ। তবে তাকে 18 কোটি টাকা দিয়ে কেনাটা কিন্তু ভাই খুব বেশি। হ্যাঁ, এমন অলরাউন্ডার সকলেই চাবে, তবে তিনি কিন্তু আর বর্তমানে ইয়াং নেই, বিরাট কোহলির সাথের প্লেয়ার, তাই না? তবে বিরাট কোহলি, তাকেও 18 কোটি টাকা দিয়ে কেনাটা চেন্নাইয়ের সিদ্ধান্তটা আমার ঠিক মনে হয় নাই। আজদীপ সিং, পাঞ্জাবের ফাস্ট বোলার আজদীপ সিং, তাকেও 18 কোটি টাকায় কিনে নিয়েছেন পাঞ্জাব, তবে তার প্রাইসটাও বেশি হয়ে গিয়েছে। ইউজবেন্দ্র চাহাল, একটা লেগ স্পিনারকে আপনি 18 কোটি টাকা দিয়ে কিনেছেন। হ্যাঁ, ইউজবেন্দ্র চাহাল একটু ব্যতিক্রম, আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট তার, তিনি যে কোনো ম্যাচের সিচুয়েশন ঘুরিয়ে দিতে পারেন। তবে জাস্ট একটা লেগ স্পিনার যাকে আপনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলান, তার প্রতি 18 কোটি টাকাটা একটু বেশি হয়ে গিয়েছে।
এই সিদ্ধান্তটাও সঠিক বলে আমার মনে হচ্ছে না। বিরাট কোহলি আরসিবিতে খেলে আসছেন সেই 2008 সাল থেকে। বিরাট কোহলি এমন একটা প্লেয়ার যিনি আইপিএলে একটি মাত্র ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন। হ্যাঁ, আপনি কোনো প্লেয়ারকে দেখতে পাবেন না এই আইপিএল এর 18টা সিজন খেলেছে, এমনকি একটা ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলেছে। একমাত্র প্লেয়ার হচ্ছে বিরাট কোহলি। এমএস ধোনিও কিন্তু 2 বছর পুনের হয়ে খেলেছিলেন যখন চেন্নাই ছিলেন না। তো এমএস ধোনিও আরেকটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন, তবে বিরাট কোহলি একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে যাচ্ছেন। তাকেও এই বছর 21 কোটি টাকা দিয়ে রিটেন করেছে। দেখুন, তাকে 21 কোটি দেন আর 30 কোটি দেন, তাকে টাকা দিয়ে বিচার বিবেচনা করা যাবে না। তিনি এমন একটা প্লেয়ার, ধরেও খেলতে পারে, মেরেও খেলতে পারে, সিচুয়েশন অনুযায়ী খেলতে পারে। চেজে তো তিনি মাস্টারই। প্রথমে ব্যাটিং করলেও তিনি যে কি সেটা আইপিএলে প্রত্যেকটা ম্যাচে প্রমাণ করে যাচ্ছেন। বর্তমানে আইপিএল এর সবচেয়ে থেকে বেশি রান ক্রিয়েটার হচ্ছে বিরাট কোহলি। হ্যাঁ, সর্বোচ্চ রান সংগ্রহ বিরাট কোহলি। আইপিএল ইতিহাসেরও সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। আইপিএল এর সবচেয়ে থেকে বেশি সেঞ্চুরির মালিকও কিন্তু বিরাট কোহলি। এমনকি আইপিএল এ 300-র বেশি 6 মেরেছেন বিরাট কোহলি। চেন্নাইতে এমনকি আইপিএল ইতিহাসে সবচেয়ে থেকে বেশি 6 মেরেছে বিরাট কোহলি। চেন্নাইতে 300+ 6 মেরেছে বিরাট কোহলি। এই প্লেয়ারটাকে কোন দল না নিবে? তাকে 21 কোটি টাকা দিয়ে না, তাকে 30 কোটি টাকা দিয়েও যদি রিটেন করতে আরসিবি, তবুও আমি বলতাম সঠিক। নিকোলাস পোরান 21 কোটি টাকা দিয়ে রিটেন করেছেন নিকোলাস পোরানকে এলএচজি। লখনউ সুপার জায়ান্টস 21 কোটি টাকা ব্যয় করেছেন। দেখুন, নিকোলাস পোরান সিজনের শুরুতে খুব ভালো খেলেছেন, কিন্তু বর্তমান পারফরমেন্স তার একটু খারাপ। এই প্লেয়ারটা খুব ভালো, টি-20-র জন্য বেস্ট একটা প্লেয়ার, তবে 21 কোটি টাকা দেওয়া বেশি হয়ে গেছে। 10-12 কোটি টাকা হলে ঠিক হইতো। হেনরি ক্লাসেন সাউথ আফ্রিকান মারমুখী উইকেট কিপার ব্যাটসম্যান হচ্ছে হেনরি ক্লাসেন। গত বছর তার ভালো কেটেছে, সানরাইজার হয়ে বেশ কিছু রান করেছেন। এবছরটা ভাই ঠিকঠাক যাচ্ছে না। হেনরি ক্লাসেনকে 23 কোটি টাকা দিয়েছেন এই সানরাইজ হায়দ্রাবাদ, 23 কোটি রান করতে পারেন। এই সিদ্ধান্তটা আমার কাছে বেটার মনে হয় না এই সানরাইজের। তাই 23 কোটি টাকা দিয়ে কেনাটা ভাই খুব বেশি হয়ে গেছে। এই প্লেয়ারকে সর্বোচ্চ 7-8 কোটি টাকা হলে ঠিক ছিল। ভেঙ্কটেশ আইয়ার কলকাতা দলেই ছিল, তারা তাকে ছেড়ে দিয়েছে, এমন নিলাম থেকে তাকেই কিনে নিয়েছে 23.5 কোটি টাকা দিয়ে। অলরাউন্ডার খুব ভালো, তবে 23.5 কোটির অলরাউন্ডার কিন্তু এই ভেঙ্কটেশ আইয়ার না। কলকাতা বরাবরই ভালো ডিল করে থাকে নিলামে, তবে এই তাকে কেনাটা কিন্তু তাদের বোকামি হয়েছে এত টাকা দিয়ে। শ্রেয়াস আইয়ার 26.75 কোটি টাকা দিয়ে এই শ্রেয়াস আইয়ারকে দলে ভিড়িয়েছেন পাঞ্জাব কিংস। পাঞ্জাব যদি এই সিজনে নিলামে ভালো কিছু করে থাকে তাহলে এই আইয়ারকে কেনে। দেখুন, আইয়ার কিন্তু গত বছর কলকাতাকে আইপিএল ট্রফি জিতিয়েছিলেন। আইয়ার বেশ ফর্মে রয়েছেন। ভারতকে 2025-এ চ্যাম্পিয়ন ট্রফি জেতানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকাটা কিন্তু এই আইয়ারের ছিল। হ্যাঁ, ভারতের সবচেয়ে বেশি রান কিন্তু এই আইয়ারই করেছেন, বিরাট কোহলির থেকেও বেশি রান, 248 রান। সর্বোচ্চ রান যে করেছেন রাচিন রাবেন্দ্র, তার রান ছিল 257, আইয়ারের রান হচ্ছে 248। আইয়ার কিন্তু বর্তমানে আইপিএলে ভালো ফর্মে রয়েছেন, খুবই ভালো ফর্মে রয়েছেন। তাকে কেনাটা আমার কাছে সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে। কিন্তু ঋষভ পান্ট 27 কোটি টাকা দিয়ে কিনেছিলেন এই ঋষভ পান্টকে। এলএচজি জীবনে যদি কিছু ভুল করে থাকে তাহলে এই ভুলটা তিনি করেছেন। 27 কোটি টাকা দিয়ে এমন একটা প্লেয়ারকে কিনেছেন যার শটের প্রতি নিয়ন্ত্রণ না। ঋষভ পান্ট যে খারাপ প্লেয়ার সেটা বলবো না, তিনি খুবই ভালো প্লেয়ার, টি-20-র জন্য বেস্ট প্লেয়ার, কিন্তু তার ফর্মে নেই তিনি কিন্তু ভাই অ্যাঙ্কারিং রোল পালন করেন। তিনি শেষে আসবেন, উল্টাপাল্টা 2-1 শট খেলবেন, তিনি রান করে দিয়ে যাবেন, এমন প্লেয়ার। তাকে এত কোটি টাকা দিয়ে কেনাটা আমার কাছে মনে হয় না। কিনেছে এবং তাকে দায়িত্বও দিয়ে দিয়েছে। এত প্রেশার তিনি নিতে পারছেন না। বর্তমানে তিনি আইপিএল 135 রান করেছেন,
135-এর ভিতরে একটা ইনিংসেই তিনি 63 রান করেছিলেন। তার কোনো শটই তার মন মতো হচ্ছে না, কোনো শট তার ব্যাট কথা বলছে না। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ার, এই প্লেয়ারটাই হচ্ছে ঋষভ পান্ট। তবে এই বছর তার জন্য নয়, 27 কোটি টাকা জলে ফেলেছেন বলেই আমার মনে হচ্ছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।